2 পিস মাটন কষা, 2 পিস চিকেন কষা, 1 পিস চিলি চিকেন, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস দিয়ে এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 150 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি নির্মল। আজকে চলে এসেছি বর্ধমানে মন মন্দির হোটেলে, মুসুর রান্নাঘর নামেও পরিচিত। এটা বর্ধমান পুলিশ লাইনে এই দিকটাতে হচ্ছে বাস স্ট্যান্ড, মানে আলিশা বাস স্ট্যান্ড। মুসুর রান্নাঘর বা মন মন্দির হোটেল। ভালো আছো দিদি? বলছি কি কি সার্ভ করো? বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন, মাটন কষা। প্রাইসটা কি কি রয়েছে? চিকেনের কম্বো 50 আর মাটন নিলে 100। এত সস্তা কি করে দিচ্ছ? অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটু কম পয়সার মধ্যে কিছু করবো, সেই জন্যই দিতে পারছি। আচ্ছা, আমরা যদি সবকটা ট্রাই করতে চাই সেরকম কিছু কম্বো থালি হবে না? হ্যাঁ, কম্বো থালি হবে। মহারাজা থালি, ওটা হচ্ছে 150 টাকা। ওটাতে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা 2 পিস, মাটন কষা 2 পিস আর চিলি চিকেন 1 পিস থাকছে। আচ্ছা, 150 টাকা। 150 টাকা। তাহলে আমাদেরকে ওইটা একটা থালি প্রিপারেশন করতে হবে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করার ছিল যে তুমি তোমার দোকানের খাবার কি খাও? কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে। আচ্ছা, এটা মাটন কষা নাকি? মাটনের যে সাইজ দেখে মনে হচ্ছে তো লসই হয়। না, লস হয় না, পালকে বেরিয়ে যায় তো অসুবিধা হয়। আর বলছি তুমি কি নিজেই প্রিপারেশন করো সবকিছু নাকি বাড়িতে? বাড়িতে এখন আর একা হয় না। আচ্ছা, লোকজন রেখেছি, এখন আর একা সবটা করে উঠতে পারি না। যখন স্টার্ট করেছিলে তখন নিজে করছিলে? তখন সব নিজেরাই করতাম। এখন একা করতে গেলে সারাদিন লেগে যাবে। হ্যাঁ, সেটা ঠিক। আমরা একই এমনি এটা চিলি চিকেন নাকি? হ্যাঁ, চিলি চিকেনের গ্রেভিটা একটু কমে গেছে। ঠিক আছে। এটা 150 টাকা থালি, তাই তো? হুম, থ্যাংক ইউ দিদি। তো এখান থেকে 150 টাকা দিয়ে মহারাজা থালি নিয়েছি। 2 পিস মাটন কষা, 2 পিস চিকেন কষা আর 1 পিস চিলি চিকেন দিয়ে বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস দিয়ে এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 150 টাকা। তো এত সস্তায় দিদিকে জিজ্ঞাসা করলাম কি করে দিচ্ছে, তা বললো যে সেলের ওপর ডিপেন্ড করে আমাদের প্রফিটটা বেরিয়ে লস হয় না। তো চলো দামটা তো ঠিকঠাক আছে, খেয়ে দেখি যে কেমন লাগছে। ঠিক আছে, ফার্স্টে আমি মাটন কষা দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করি। ওটা আমার সব থেকে ফেভারিট। মাটন কষার গ্রেভিটা আগে একটু ট্রাই করা যায়। টেস্ট অসাধারণ খেতে, একদম ঘরোয়া রান্না। বাসন্তী পোলাও দিয়ে ট্রাই করা যাচ্ছে। পোলাও দিয়ে মাটন কষা ট্রাই করে দেখি। দারুণ লাগছে, পোলাওটাও দারুণ হয়েছে একদম। আমি এবার ফ্রাইড রাইসটা ট্রাই করবো। ফ্রাইড রাইসটা দিদি বলে চিলি চিকেন দিয়ে ট্রাই করতে একটু ভালো লাগবে। এটা হচ্ছে চিলি চিকেন, একটু চিকেন নেবো। ও সফট আছে? হ্যাঁ, চিকেন একদম সফট আছে, দারুণ সফট চিকেন। গ্রেভি দিয়ে ইনস্ট্যান্ট বাইট তৈরি। দারুণ, মাটনের থেকে চিকেনটা ভালো লাগছে, ভাবতেই পারিনি এরকম অসাধারণ। মনে হচ্ছে চিলি চিকেনটা আমি নিজেই একাই শেষ করবো। এবার এটা দেখাই একটুখানি। এটা চিকেন কষা, ঠিক আছে, এই বাড়ির রান্নার মতনই একদম। চিকেন কষার গ্রেভিটা একটু শুধু ট্রাই করা যায়।
আমার চিলি চিকেন একদম ভালো লাগে না, কিন্তু দিদির দোকানে তো চিলি চিকেন খাওয়ার পরে আমার মাটন কষা চিকেন কষা অতটা কাজ লাগবে না। বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা, জানি না কম্বিনেশনটা কেমন হবে। আমার বাসন্তী পোলাওর সাথে মাটন কষা হবে। দারুণ, আমার কিন্তু বেস্ট কম্বিনেশন লাগলো চিকেন আর ফ্রাইড রাইস। আগে শুধু ট্রাই করে দেখি। আচ্ছা, ও আমি তো ট্রাই করিনি, ঠিক আছে, ভালোই লেগেছে, কিন্তু হালকা হালকা মিষ্টি স্বাদ আছে এটাতে। কেমন লাগছে? বড়িটা খেলাম, খুব সুন্দর লাগবে। এটা তো সচরাচর চিকেন দিয়ে খাই, যাতে চেক করা যায় চিকেন দিয়ে কেমন লাগে। চিলি চিকেন, সরি চিলি চিকেন চামচ দিয়ে হবে না, আমার ঠান্ডা হয়ে গেছে। কখন থেকে হচ্ছে বলতো? আমরা দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা যাবো, 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ফাঁকা পেলাম। ভিড়টা তো প্রথমেই দেখিয়েছি, ভিড়টা কেমন ছিল। কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ লাগছে। তুই কি দিয়ে খেলি? চিলি চিকেন বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করা যাবে। কিন্তু মটরশুঁটি দিয়েছে, ভাবতে খাওয়া যায়। দিদি বলছিল যে মটরশুঁটি সবসময় পাওয়া যাবে, যতই দাম হোক না কেন। বাসন্তী পোলাওটা বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে, বাসন্তীটা বেশি ভালো লাগছে। মাটন কষা দিয়ে বাসন্তী পোলাও একবার ট্রাই কর। কেমন লাগছে? সব মিশিয়ে দারুণ, জাস্ট অসম, কিছু বলার নেই। বর্ধমানে মনমন্দির হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। আমাদের খাবারগুলো বেশ ভালোই লেগেছে। তোমরা যারা বর্ধমানে আসছো তারা পুলিশ লাইনের এরিয়া থেকে মহারাজা থালি কম্পিউটার ট্রাই করতে পারো। ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল হতে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে।